আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ এসেছি আপনাদের সামনে কিছু মাসআলা মাসাইল নিয়ে, যে এমন কোন কোন কারণ আছে যে নামাজের ভিতরে আমাদের যদি এইসব কাজগুলো হয় তাহলে নামাজ আমাদের মাকরুহ হয়ে যায়। সেই কারণের মধ্যে এটা একটা কারণ যে যদি আমরা কাপড়ের সঙ্গে খেলাধুলা করি, কাপড় উঠাচ্ছি বা সাজদা থেকে উঠে হয়তো বসছি, পেছন দিকে কাপড় উঠিয়ে নিলাম বা ধুলা আছে একটু কাপড় ছেড়ে নিলাম, এই কাপড়ের সঙ্গে বা দাড়ির সঙ্গে হয়তো এরকম করছি, তো এইরকম খেলা শরীরের সঙ্গে কাপড়ের সঙ্গে দাড়ির সঙ্গে এইগুলো যদি আমাদের অভ্যাসে থাকে তাহলে নামাজ আমাদের মাকরুহ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে যাতে এই সব জিনিসগুলো আমাদের না ঘটে। দ্বিতীয় জিনিস আমাদের যে কখনো কখনো আস্তেন, অর্থাৎ এই যে আমাদের হাতের অংশটা আস্তেন কখনো ছেড়ে নিয়ে উঠিয়ে নিই, পায়ের অংশ কখনো গুটিয়ে নিই, বড় হওয়ার কারণে হোক বা যেই কারণে হোক, এইসব দৃশ্য তাহলে আস্তিনগুলো গুটানো যাবে না। আস্তিন গুটানো এটা নিষিদ্ধ আছে, তাই মাকরুহ হয়ে যাবে। মাকরুহ থেকে নামাজকে শুদ্ধ করতে হবে। মাকরুহ হচ্ছে অপছন্দনীয় কাজ, তাই এই দিকগুলো আমাদের ফলো করতে হবে। কখনো কখনো এরকম হয় যে আমরা নামাজ অবস্থাতে আঙুল ফুটাতে থাকি। আঙুল যদি কেউ ফুটায় নামাজের ভিতরে, আঙুল ফুটার নামাজ মাকরুহ তাহরিমি হয়ে যাবে। নামাজের বাইরেও যদি হয় সেটাও, মসজিদে নামাজের বাইরেও যদি কেউ আঙুল ফুটায় এটা মাকরুহ তানজিহ হয়ে যাবে। তাহলে এই সব দিকগুলো আমাদের ফলো করতে হবে। এটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি বাহারের শরীয়ত থেকে। বাহারের শরীয়ত থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কখনো কখনো এইরকম দৃশ্য আমাদের ঘটে যে আমরা উল্টা হয়তো পোশাক পরে নিয়েছি। কেউ যদি উল্টা পোশাক পরে তাহলে উল্টা পোশাক পরলেও তার নামাজ মাকরুহ হয়ে যাবে। ভিতরে যদি আমাদের কোনো জিনিস উল্টা থাকে, যেমন জামার ভিতরে গেঞ্জি পরে আছি বা আমাদের নিচের অঙ্গর ভিতরে হয়তো শর্ট প্যান্ট পরে আছি, এই ভিতরকার অংশ যদি উল্টা হয়ে যায় তাহলে নামাজ মাকরুহ হবে না, নামাজ সঠিক হবে। কিন্তু ওপরে থাকলে নামাজ আমাদের মাকরুহ হয়ে যাবে। কতজনের এরকম দেখা যায় যে টুপি নিচে পড়ে গেছে, টুপি পড়ে গেছে, টুপি উঠিয়ে নেওয়াতেও হার্জ নাই, টুপি উঠিয়ে নিতে পারে। কিন্তু আমলে কাসির যদি হয়ে যায়, বেশি আমল যদি হয়ে যায়, অর্থাৎ এই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে টুপি পড়ে গেছে, আবার নিচে ঝুঁকলাম, নিচে আমি টুপিটা উঠিয়ে পড়ে নিলাম, এটাতে নামাজ মাকরুহ হয়ে যাবে, কারণ আমলে কাসির হয়ে যাবে। আর যদি মনে করে সাজদাতে আছি, টুপি খুলে গেছে, আবার সাজদায় গেছি, টুপিটা ছেড়ে পড়ে নিলাম, এই রকম যদি আমলে কাসির না হয় তাহলে সে টুপিটা পড়ে নিতে পারে, তার নামাজের মধ্যে কোনো খারাপি খামতি ক্ষতি আসবে না। নামাজে কতজন মনে করে যে তসবিহ বেশি গুনতে হবে, যেমন সালাতুত তাসবিহ নামাজ পড়ছে তসবিহ পড়তে হবে, তো কতজন তসবিহটা আঙুলে গুনছে নামাজ অবস্থায়। এই রকম দৃশ্য হলে নামাজ তার মাকরুহ হয়ে যাবে। তসবিহ যদি নামাজের বাইরে হয় আঙুল গুলে তাহলে কোনো হর্জ নাই, তাহলে তো সঠিকই আছে। হাতকেও সুযোগ দিতে হবে।